আইপিএল এর ফিরতি লিগের লড়াই শুরু হয়ে গিয়েছে আর আপনারা আমাদের সঙ্গে রোজই দেখছেন চালিয়ে খেলো অনুষ্ঠান। আজ আবার আমি চলে এসেছি সঙ্গমিত্রা, আমার সঙ্গে রয়েছে প্রান্তিক দেব, আমাদের স্পোর্টস জার্নালিস্ট। প্রান্তিক দা, আজ সানডে, আজ দুটো ম্যাচ রয়েছে। আমরা জানি আইপিএল এ শনি রবিবার ডাবল হেডার থাকে, তো আজকেও সেই মতো দুটো ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আরসিবি আর পাঞ্জাব, আর দ্বিতীয় ম্যাচে তারপর আছে, একটু পরে আসি, আমি প্রথম ম্যাচটা নিয়ে আগে আমরা আলোচনা করি। আরসিবি আর যে পাঞ্জাবের ম্যাচটা আমরা গত ম্যাচেও দেখলাম, তারাই মুখোমুখি হয়েছিল। বৃষ্টির কারণে মনে হয় এবারের আইপিএল ফার্স্ট ম্যাচ যেটার ওভার কমে গেল, তাই না? তো তোমার কি মনে হচ্ছে যে আরসিবি তো ঘরের মাঠে হারলো, এবার কি চাইবে যে শ্রেয়াসদের ঘরের মাঠে গিয়ে তাদের হারাতে? কি মনে হচ্ছে? চ্যালেঞ্জ তো নেবেই। প্রথমত সুপার সানডে এই জন্য, মানে সানডেতে ডাবল হেডার হয় আমরা অনেকেই জানি, শনিবার রোববার ডাবল হেডার হয়, কিন্তু সুপার সানডে এই জন্য কারণ এখন কিন্তু সেকেন্ড লেগ গুলো শুরু হচ্ছে, তা একবার করে সবাই মোটামুটি সবার সাথে খেলে নিয়ে এবার সেকেন্ড লেগে খেলবে। তা তুমি যেটা বলছিলে যে প্রথম আরসিবি আর পাঞ্জাবের প্রথম ম্যাচে পাঞ্জাব বাজি মেরেছে 14 ওভারের খেলায়, সেটা আরসিবি কিভাবে কাউন্টার করবে এবার পাঞ্জাবের মাঠে গিয়ে। আরসিবির কাছে কাজটা একটু সহজ হবে না, তার অন্য কোনো কারণের কথা আমি বলছি না, তার একটাই কারণ, পাঞ্জাবের এখন মেন্টালি পাঞ্জাব যেই জায়গায় আছে, তার প্রথম কারণ হচ্ছে নাইট রাইডার্সকে 111 রান, নাইট রাইডার্সের এগেনস্টে 111 রান ডিফেন্ড করা, তারপর এই ম্যাচটা জেতা। আরসিবির এগেইনস্টে ম্যাচটা জেতা, ব্যাক টু ব্যাক থ্রিলার গুলো জেতা। আমি মানে সবসময় মানে যখনই ধরো এই আমাদের চালিয়ে খেলার বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বা ক্রিকেট নিয়ে যখনই চর্চা হয়, আমার ভীষণ ব্যক্তিগত মত, কেউ কোনো ম্যাচ জিতুক বা ম্যাচ হারুক, কিভাবে ম্যাচটা জিতছে কিভাবে ম্যাচটা হারছে সেটা না, যে কোনো টিমের মেন্টাল একটা ব্যাপার কাজ করে সেটার উপর। এবার পাঞ্জাব যেই ছোট ছোট জায়গাগুলো ক্লিক করে ম্যাচগুলোকে বার করেছে, খুব টাফ সিচুয়েশন থেকে ম্যাচগুলোকে বার করে নিচ্ছে, এটা ওদের মেন্টালি অনেক বেশি বুস্ট করছে। আরসিবি সেই জায়গায় আমি বলবো যে নিজেদের ঘরের মাঠে পারফরমেন্সটা এবার জমছে না ওদের। এই তো লাস্ট আমরা দেখলাম, দেখো 3টে ম্যাচ টানা হারলো ঘরের মাঠে, সেই জন্য ঘরের মাঠে জমছে না, বরং বাইরে ওরা অনেক বেটার খেলছে। এবার এই বাইরে বেটার খেলায় কিভাবে ওরা এনকাউন্টার করবে পাঞ্জাবকে, কারণ পাঞ্জাব এখন মেন্টালি অনেক স্ট্রং জায়গায়। টিম হিসেবেও আইপিএল শুরুর থেকেই আমরা প্রত্যেকে বলছিলাম যে আরসিবি এবার অনেক ব্যালেন্স টিম, অনেক অন্যান্য বারের তুলনায় অনেকটা ব্যালেন্স টিম, তারকার দিকে ছোটেনি, ওই বিষয়টা বারবার বলা হচ্ছে, ছোটেনি একদম। হ্যাঁ, ব্যালেন্স টিম তৈরি করার চেষ্টা করছে, কিন্তু পাঞ্জাবের ব্যালেন্সটা না তার থেকেও ভালো। মানে অতটা ভাবা হয়নি শুরুর দিকে, কিন্তু যখনই ম্যাচ গড়াতে শুরু করলো, যে কম্বিনেশনগুলো করা সেট করতে শুরু করলো, তখন দেখা গেল যে পাঞ্জাব হচ্ছে আমার মতে এবারের আইপিএল এর সবথেকে ব্যালেন্স টিম, যাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে কম্বিনেশন ওয়াইজ ইমপ্যাক্ট প্লেয়ার ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সব দিক থেকে সব থেকে ব্যালেন্স টিম। যদিও 1 নম্বর 2 নম্বর স্পট ধরেনি, সেটা অন্য কথা, সেটা ম্যাটার করে না সেটা। তো সেই জায়গায় আরসিবির কাজটা একটু কঠিন। তার মানে এই নয় যে আরসিবি পারবে না, যে কোনো সময় উল্টে দিতে পারে, কারণ আরসিবিরও আমি যেটা বলছিলাম তোমার, ওদের কিন্তু টিমটার ব্যালেন্স এবার অনেক ভালো। এবার আরসিবির ক্ষেত্রে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে হ্যাজেলউডের ভালো ফর্ম, গত ম্যাচে যেভাবে বোলিং করলো, হ্যাঁ চিন্নাস্বামীর উইকেট, হ্যাজেলউডদের বা পেস বোলারদের ওই বৃষ্টি হওয়ার পর একটু এক্সট্রা একটা স্পঞ্জি বাউন্স তৈরি হয়েছিল, যেটা তুমি দেখবে দুটো দলেরই 1-2-3, আরসিবির 1-2-3 আর পাঞ্জাবের 1-2, 5টা উইকেট এক রকম ভাবে পড়েছে। সবাই সামনে এসে শট মারতে গিয়ে বলও পড়ে যাচ্ছে, সার্কেলের মধ্যে ক্যাচ হচ্ছে বা বাউন্ডারির একটু কাছাকাছি বৃষ্টির কারণে একটা স্পঞ্জি বাউন্স এসেছিল। তা ওই সব কিছু মিলিয়ে যদি বলি, কোথাও পাঞ্জাব হয়তো একটু এগিয়ে থাকবে, কিন্তু আরসিবিকে খুব পিছিয়ে রাখা যাবে না, বাউন্স ব্যাক করতেই পারে। মানে ওই সেকেন্ড লেগের পর্বে ফার্স্ট লেগের লাস্ট ম্যাচটা যদি ওরা হেরে থাকে পাঞ্জাবের কাছে, সেকেন্ড লেগের ফার্স্ট ম্যাচে কিন্তু পাঞ্জাবকে ওরা হারাতেই পারে ডেফিনেটলি। এবার একেবারে মানে তুমি যা বললে আমারও সেটাই মত, মানে আমার মনে হয়, কারণ ওইভাবেই পারফরমেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি। প্লাস আমি একটু মানে পাঞ্জাবের বোলিংটা নিয়ে তোমার থেকে একটু শুনবো, কারণ পাঞ্জাবের বোলিং আমরা দেখলাম, মানে গত ম্যাচটাই বলছি আরসিবির ম্যাচে, সেখানে চাহাল বলো, অর্শদীপ সিং অত্যন্ত ভালো বোলিং করেছেন। সেক্ষেত্রে একটা চাপ হয়তো মানে চেষ্টা করবেন ডেফিনেটলি, বাইরে মানে অ্যাওয়ে ম্যাচটা জিতে এসে নিজেদের ঘরের মাঠে শ্রেয়াসরা হারতে চাইবেন না, সেক্ষেত্রে বিরাটদের সল্ট বা বাকি আরসিবির যে ব্যাটাররা তাদেরকে নিশ্চয়ই চাপে ফেলার একটা চেষ্টা করবে। চেষ্টা তো একদম করবে। পাঞ্জাবের বোলিং এর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইউজি চাহেলের ফর্মে ফেরা। ইউজি চাহেল
প্রথম দিকে ভালো পারফর্ম করতে পারছিল না, কেকেআর এর এগেইনস্টে পারফর্ম শুরু করলো এবং তারপর আরসিবি তার পুরনো দল, পুরনো ঘরের মাঠ, সেখানে গিয়ে দুর্দান্ত বোলিং করলো, চেনা মাঠে নিজেকে আবার একবার চিনিয়ে দিলেন চাহাল। এবার চাহালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে উইকেট পাচ্ছে, রানও চাচ্ছে, ইকোনমিও কমতে শুরু করেছে, উইকেটও পাচ্ছে। ইকোনমি নিয়ে চাহালের অত ভাবার কিছু নেই। সব থেকে বড় কথা চাহালের হচ্ছে উইকেট টেকিং বোলার, তো একা ম্যাচের রং ঘোরানোর ক্ষমতা রাখে। এবার আমি এর আগেও বলেছি আমাদের চালিয়ে খেলার বিভিন্ন কথায়, কমেন্ট্রিতেও না বারবার শুনতাম এক্স ক্রিকেটাররা, হরভজন সিং এর মতো প্রাক্তন স্পিনাররা, তারা বলতো চেহেল না অ্যাটাক করছে না। চেহেল যেই অ্যাটাক করতে শুরু করবে উইকেট পাবে। চেহেল কোথাও না নিজে ডিফেন্সিভ বোলিং করে নিজে বাঁচতে চাইছে, যে 4-6 যেন না খাই। ওটা চেহেলের ন্যাচারাল গেম নয়। চেহেলের ন্যাচারাল গেম কিন্তু এবার শুরু হয়েছে। এই দুটো ম্যাচে আমরা দেখতে পেলাম, ইভেন এই দেখো আরসিবি ম্যাচটা শেষে শ্রেয়াস আয়ার বলেও দিলেন যে আইপিএল এর ইতিহাসে অন্যতম সেরা বলার, নো ডাউট অ্যাবাউট ইট, অন্যতম সেরা উইকেট টেকার যুজবেন্দ্র চেহেল, একজন স্পিনার। সেখানে ইউজি চেহেলের ফর্মে ফেরাটা হচ্ছে পাঞ্জাবের কাছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। তার সঙ্গে হর্ষদীপ সিং আছে, একটা ধাক্কা পাঞ্জাব খেয়েছে, সেটা হচ্ছে লকি ফার্গুসন। লকি ফার্গুসনের ধাক্কা সামলানো এখন মোরলেস বাটলেটকে দিয়ে মোটামুটি হয়ে আসছে। তার সঙ্গে যেটা করছে লাস্ট ম্যাচে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হরপ্রীত ব্রারকে আবার ইউজ করা। হ্যাঁ, এবার অপোনেন্ট বুঝে যদি আমার কাছে ইউজি চেহেলের সঙ্গে, রাজস্থানে যখন ইউজি চেহেল খেলতো ওর সাথে না বোলিং পার্টনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন ছিল। জোড়া ফলায় যখন স্পিনাররা আক্রমণ করে না, সেটা খুব ডেডলি কম্বিনেশন তৈরি হতে পারে। তো সেখানে হ্যাঁ মানছি আমি, টিম ডেভিডের কাছে 3টে ছক্কা খেয়েছে হরপ্রীত ব্রার, কিন্তু সেটা ফ্যাক্টর না। হরপ্রীত ব্রার কিন্তু আগের বার মানে গত বছরের আইপিএলে দুর্দান্ত বোলিং করেছে। তো হরপ্রীত ব্রার এবং ইউজি চেহেল যদি একসাথে বোলিং করে, সেটা পাঞ্জাবকে ডেডলি কম্বিনেশন একদম তৈরি হতে পারে। তার সঙ্গে হর্ষদীপের ফর্ম তো আছে। বেশ, তাহলে প্রান্তিকদা আমরা চলে যাই, যেহেতু দুটো ম্যাচ, পরের ম্যাচটায় যাই। এবার বলবো, তখন থামিয়ে দিয়েছিলাম, এবার বলি। আজকের ম্যাচটা সেকেন্ড ম্যাচ, যেটা ওয়াংখেড়ে, সামনে থাকছে মুম্বাই আর চেন্নাই। এবার নিশ্চয়ই একটু পিছিয়ে যেতে হবে, কারণ এই টুর্নামেন্টে শুরুর দিকে মোস্ট প্রবাবলি সেকেন্ড ডে মনে হয়, বা একদম শুরুর দিকের ম্যাচটাই ছিল মুম্বাইয়ের চেন্নাই, সেইটা ছিল চেন্নাইয়ের ঘরের মাঠে। আর এবার চেন্নাই খেলতে আসছে মুম্বাইয়ের ঘরের মাঠে। কি মনে হচ্ছে, আইপিএলের সবচেয়ে দুটো সফল দল, তবে এবারের আইপিএলে তারাই যেন বেশ খানিকটা নড়বড়ে। আইপিএলের সব থেকে সফল দল, তুমি বলো না একটু পিছিয়ে যেতে হবে। আইপিএলে চেন্নাই মুম্বাইয়ের কথা বলতে গেলে না একদম 2008 থেকে শুরু করতে হবে। মানে আইপিএল রাইভেলরি, মানে ক্রিকেটের বিভিন্ন রাইভেলরি হয়, তো আইপিএল রাইভেলরি 1 নম্বর রাইভেলরিটা হচ্ছে মুম্বাই ভার্সেস চেন্নাই। আইপিএল এর এল ক্লাসিকো, আইপিএল এর এল ক্লাসিকো অনেকে বলেন। যাই হোক, তো এই ম্যাচটা প্রেডিক্ট করা যায় না, এটা সব সময় 50-50 ম্যাচ। তো এবার তুমি যেটা বলছিলে দুটো টিমই খুব একটা ভালো ফর্মে নেই। এবার মুশকিল হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স না চিরকালই এইরকম, এত আনপ্রেডিক্টেবল একটা দল। মানে প্রথম লেগে আমরা দেখলাম হয়তো হারছে, প্রথম 2-3টে ম্যাচ হেরে যাওয়া ওদের কাছে কোনো ব্যাপার না। মানে যে 5টা ট্রফি মুম্বাই জিতেছে, আমি যদি খুব ভুল না করি, সব কটারই প্রথম লেগে না খুব খারাপ পারফরম্যান্স। ওটাই মনে পড়ছে আমারও, তুমি যখনই বলতে শুরু করলে, কারণ প্রথম ম্যাচ তো হারতো, আর প্রথম লেগেও খুব খারাপ পারফরম্যান্স থাকতো। মুম্বাই যেন খানিকটা অভ্যস্ত যে আমরা হেরে গেল কামব্যাক করে দেখাবো, ঠিক সময় মানে টেম্পোটা কখন তুলবো। মানে যে কোনো বড় টুর্নামেন্টে থাকে তো টেম্পোটা কখন ধরতে হয়, মুম্বাই ওই জিনিসটা খুব ভালো পারে। টেম্পোটা ওরা মোটামুটি ওই সেকেন্ড লেগ থেকে ধরে, মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে কবার ট্রফি জিতে সে সেকেন্ড লেগ থেকে টেম্পো ধরে, একদম ট্রফিটা নিয়ে মাঠটা ছাড়ে। এটা মুম্বাইয়ের ক্যারেক্টারিস্টিক্স। তো এবার সেটা না হওয়ার কোনো কারণ নেই, কারণ মুম্বাই টিমটা আগের দিন কমেন্ট্রি যখন চলছিল সানরাইজার্সের সাথে মুম্বাইয়ের ম্যাচে, কতগুলো না ফ্রেম দেখাচ্ছিল। ফ্রেম দেখা যায়, যেমন একটা ফ্রেমে ছিল জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব একসাথে বসে আছেন, পরের ফ্রেমটায় নিচে হার্দিক পান্ডিয়া, কারেন পোলার্ড বসে আছে। তো ওই ফ্রেমের সময় না কমেন্ট্রি সম্ভবত আকাশ চোপড়া করছিলেন। তো আকাশ চোপড়া বলছিলেন বলে, এই যে 3জনকে ফ্রেমে দেখা যাচ্ছে, এই 3জন একজন 3টে করে ম্যাচ জেতাতে পারে। হার্দিক পান্ডিয়াকে দেখে বললেন এ আরো 3টে ম্যাচ জেতাতে পারে। তো 9টা ম্যাচ তো মুম্বাই এমনি জিততে পারে, মানে যা টিম আছে। তো যাই হোক, তো সেটা তো কথা নয়, মোদ্দা কথা পারফরমেন্সে কটা পয়েন্ট আছে। তো মুম্বাইকে ছুঁড়ে ফেলার কোনো জায়গা নেই, যে কোনো সময় টিমটা পিক আপ নেবে, এবং পিক আপ নিলে কিন্তু যদি মানে অপোনেন্টকে বলবো যে মুম্বাইকে পিক আপ নিতে দিও না, ও যদি একবার পিক আপ নেয় ও কিন্তু ট্রফিটা নিয়েই মাঠ ছাড়বে, ওর হিস্ট্রি তাই বলে। আর সেই হিস্ট্রির সঙ্গে যারা জড়িত তারাই কিন্তু আছেন, তারাই আছে। সেই রোহিত শর্মা আছে, সেই জসপ্রীত বুমরা আছে, সেই হার্দিক পান্ডিয়া আছে, সেই সূর্যকুমার যাদবরা আছে। তো তারা জানে, তাদের ক্যারেক্টারিস্টিক্সটা তারা জানে। তো মুম্বাইয়ের কাছে আমি বলবো যে একদম মুম্বাই খুব পেছনে চলে গেছে, হবে না, ভাবার কোনো জায়গাই নেই, যে কোনো সময় মুম্বাই কামব্যাক করতে পারে। কিন্তু চেন্নাইয়ের ক্ষেত্রে বিষয়টা খুব খাটে না, কারণ চেন্নাই না অদ্ভুত একটা ধারাবাহিক দল। মানে চেন্নাই যে কবার ট্রফি জেতে বা
জেতার মতো যেটা পরিস্থিতি হয়েছে, তৈরি হয়, তখন কিন্তু চেন্নাই খুব ধারাবাহিক পারফরমেন্স করে। এটা আবার চেন্নাইয়ের ক্যারেক্টারিস্টিক্স। তো সেক্ষেত্রে আমি বলবো চেন্নাই কিন্তু অনেকটা ব্যাকফুটে এই মুহূর্তে আছে। হ্যাঁ, সেকেন্ড লেগ অনেকটা আবার একটা লম্বা Gear নিচ্ছে, হ্যাঁ, ম্যাচ বেশ আছে, সময়, হ্যাঁ, বেশ দীর্ঘ। কতগুলো ম্যাচ আছে, কামব্যাক করাটা কোনো ব্যাপার না। আর বিশেষত এই দুটো টিমের কাছে কামব্যাক কোনো ব্যাপার না, কারণ 5-5টা ট্রফি ওরা যখন জিতেছে ওরা জানে, মানে 18টা-17টা আইপিএল হয়েছে, তার মধ্যে 10টা এদের দুজনের কাছেই 10টা ট্রফি। তো আমি সেটাই বলছিলাম যে চেন্নাই একটু পিছিয়ে, তার কারণ হচ্ছে ওদের প্লাস পয়েন্ট হচ্ছে ওদের ধারাবাহিকতা, এবার ওই consistency, ধারাবাহিকতাটাই সেই অভাব দেখা consistency-টা গেছে। এবার নেই। টিমটাও আগের তুলনায় অনেকটা ভেঙেছে। তো ধোনি আবার ক্যাপ্টেন এখন, যেহেতু ঋতু আর এবার টুর্নামেন্ট খেলতেই পারবে না, তো ধোনির ক্যাপ্টেন্সিতে দেখা যাক কতটা কামব্যাক করে। তবে ওই কম্বিনেশনগুলো ঠিকঠাক ভাবে বসে যায়, তাহলে click আর করে ধোনি যেতে যেভাবে পারে। প্ল্যান করেন সেভাবে যদি এক্সিকিউশন হয়, কারণ ধোনি প্ল্যান করতে পারেন, এক্সিকিউশন তো বাকি প্লেয়ারদের করতে হবে, সেটা যদি হয় তাহলে চেন্নাইও কামব্যাক করতে পারে। আর এই দুটো টিমের ম্যাচ যদি বলো 50-50, কেউ বলতে পারে না কি হবে। বেশ, তাহলে আর দেরি না করে আমরা শোটা শেষ করে ফেলি। আশা করছি মানে খেলার দিকে বরং নজরটা এবার রাখতে হবে সেখানে, দর্শকদের সেটাই বলবো। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আশা করছি আরো পরের ম্যাচে আমরা এইভাবে আলোচনা করতে পারবো। আর আপনারা ততক্ষণ দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল, যেখানে আপনারা আইপিএল এর যাবতীয় খুঁটিনাটি তথ্য পাবেন। তার পাশাপাশি আপনারা নজর রাখুন আমাদের আইপিএল এর চালিয়ে খেলো অনুষ্ঠানে। দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।